শেখ হাসিনাকে ফুলস্টপ করাতে তৎপর ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে সেখান থেকে কোনো ধরনের বক্তৃতা বিবৃতি না দিতে পারে তা নিশ্চিত জোর দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রচেষ্টার অংশ হিসেবে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সম্ভাব্য বৈঠকে বিষয়টি উদযাপনের পরিকল্পনা রয়েছে ঢাকার। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে যে ভালোভাবে দেখা হচ্ছে না সেটিও জানানো হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করে মন্তব্য প্রচার করলে তা ঘিরে দেশে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘুরিয়ে দেয়। এছাড়া বিভিন্ন স্থানে শেখ হাসিনার সম্পত্তি ধ্বংসের পাশাপাশি শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ের ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চলে। পরে ৩২ নম্বরের বাড়ি ভাঙ্গার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ভারত। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফুলস্টপ করাতে পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর হয়ে উঠেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, আগামী ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার। এছাড়া কনফারেন্সে যোগ দেওয়া আরও কয়েকটি দেশের মন্ত্রীদের সঙ্গেও তার বৈঠক হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ যে ভালোভাবে দেখার সুযোগ নেই তা বৈঠকে এসে এস জয়শঙ্করের কাছে তুলে ধরবেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি ভারতে অবস্থান করে শেখ হাসিনা যেন বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টি না করে সেজন্য ব্যবস্থা নিতে আহ্বান জানানো হবে। মূলত শেখ হাসিনাকে ফুলস্টপ করানোতে জোর দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই সূত্র আরও জানা গেছে, বাংলাদেশে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় সেই বার্তাও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে দেবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে থামানোর পাশাপাশি প্রত্যাপন্ন চুক্তির আওতায় তাকে ফেরত দিতেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাবেন এর বাইরে সীমান্ত ভিসা, তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ওমানের পররাষ্ট্রমন্ত্রী ও কৃষি মন্ত্রীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার। এছাড়া কনফারেন্স যোগ দেওয়া আরও কয়েকটি দেশের মন্ত্রীদের সঙ্গেও তার বৈঠক হতে পারে বলে মন্তব্য করেন। ফেব্রুয়ারি ওমানে ওশান ইন্ডিয়ান যে সম্মেলন হতে যাচ্ছে, এই সম্মেলনে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আসবেন, এখানে কথা বলবেন। তিনি ওমান সম্পর্কে কথা বলবেন, ওমানের ভিসা, বিভিন্ন রকমের যারা এই দেশে অবৈধ প্রবাসী যারা আছেন তাদেরকে কিভাবে বৈধ করা যায় এই ব্যাপারেও তিনি কথা বলবেন। যার জন্য এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের খুব গুরুত্বপূর্ণ একটা সফর মাস্কাটে। তো যাই হোক, আশা করি এখানে বিশেষ করে ওমানের যে প্রবাসী তাদের এটা একটা অবশ্যই একটা চূড়ান্ত একটা ফয়সালা হবে। প্লাস বর্তমানে বাংলাদেশের যে আপনারা জানেন গত জুলাই আগস্টে 5ই আগস্টে শেখ হাসিনা যখন ভারতে চলে যায়, যাওয়ার পর থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে বর্তমানে তিনি দেশ পরিচালনা করতেছেন। তার ফাঁকে শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন সময় বিভিন্ন রকমের উস্কানিমূলক তিনি বক্তব্য দেন। আর এই বক্তব্যের জের ধরে বাংলাদেশে অস্থিতিশীল বিভিন্ন রকমের সমস্যা আপনারা জানেন, অগ্নিসংযোগ, বাড়ি ভাঙচুর, এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে ঘটতেছে। তো সেই ব্যাপারে তিনি কথা বলবেন ভারতের পররাষ্ট্র সচিবের সাথে। তো যাই হোক, পরবর্তীতে দেখা যাক কি হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।